নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোনো একজন পার্সন রয়েছে যে হেলথ ওয়াইজ প্রচুর পরিমাণে সাফার করছে। ওকে, হতে পারে যে তোমরাও এই সময় হেলথ ওয়াইজ সাফার করছো, শারীরিক কোনো অসুস্থতা তোমাদের চলছে, এবং বা এটা হতে পারে তোমরা অনেক সময় ধরেই কোনো না কোনোভাবে অসুস্থ রয়েছো, বা বিভিন্ন রকমের এই একটা তো হয়, তো তারপরে আবার একটা কিছু হয়, বা একসাথে অনেক কিছু চলছে তার সাথে আরও কিছু অ্যাড হচ্ছে। এরকম টাইপের কিছু জিনিস যদি অনেক দিন ধরে চলছে তোমাদের বা তোমাদের পরিবারের কারোর, তো এই রিডিংটা তোমাদের জন্য। ওকে, রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, তোমরা জানো, আর প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস। ওকে, তোমরা যারা সুপার থ্যাঙ্কস সেন্ড করেছো আমাকে, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যারা সুপার থ্যাঙ্কস সেন্ড করতে চাও আরও, তোমরা অবশ্যই করতে পারো। ওকে, অ্যান্ড যেটা পাচ্ছি যে এই সময় এই যে পার্সনগুলো রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদের শত্রু এবং যারা লাগাতার তোমাদের উপর নেগেটিভ ওয়ার্ক করে গেছে, এটা কিছু কিছু জনের ক্ষেত্রে তোমাদের ফ্যামিলি মেম্বার্স, আর বেশিরভাগ তোমরা যারা দেখবে আজকে রিডিংটা, সেক্ষেত্রে এটা কোনো রকমভাবে তোমাদের কর্মক্ষেত্রে কিছু পার্সন এই জুলাই 1 to 15 ইয়া 16, ওকে, মানে 1 থেকে 15 বা 16 তারিখ পর্যন্ত জুলাইয়ের তোমরা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পারো। পরিবর্তন ইন দ্য সেন্স কিছু নেগেটিভ পরিবর্তন তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে। তোমরা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে যে কিছু একটা এমন জিনিস যে তোমরা হয়তো আশা করনি, যে হঠাৎ করে সব কিছু ভালো চলছিল, হঠাৎ করে এরকম টাইপের সমস্যা কী করে শুরু হলো। হতে পারে তোমাদের সাথে তোমাদের বস যে রয়েছে তাদের কোনো রকম ঝগড়া হওয়া। দেখবে যে কোনো দিন কোনো সময়ে তোমার সাথে তোমার বসের ঝগড়া হয়নি, বা তোমরা যারা বসেরা দেখছো, তো কোনো একজন পার্সন রয়েছে যে কেপেবল তোমাদের কর্মক্ষেত্রে, তার সাথে কোনো দিন ঝগড়া হয়নি এবং তার ক্যারেক্টার ভালো, সব কিছু ভালো, কিন্তু হঠাৎ করে তার সাথে তোমাদের ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, বা কেন বা কিছু। তো এরম টাইপের কিছু জিনিস কিন্তু হতে পারে। ওকে, তোমাদের কর্মক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু সমস্যা এবং আর্থিক স্থিতিতে কিছু সমস্যা কিন্তু জুলাই মাসে তোমরা অনেকেই কিন্তু দেখবে। তো তোমাদের জন্য ফার্স্টেই বলবো যে টাকা পয়সা ভেবে চিনতে খরচা করবে, ইমোশনাল ওয়েতে কোনো রকম ওভার স্পেন্ডিং করবে না, সবার ক্ষেত্রেই বলছি আমি। ওকে, এবং হ্যাপিনেসটা কোনো রকমভাবে বাইরে খুঁজতে যাবে না, যে খুশি, ঠিক আছে, বা অন্যের খুশি দেখে জ্বলার কোনো মানে হয় না। ওকে, বা কাউকে যদি খুশিতে দেখো তো সেই জায়গাতে হিংসা করার বা ওরকম টাইপের নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে আনার প্রয়োজন নেই। এই মাসে হতে পারে এমন কোনো রকম শারীরিকভাবে তোমরা অসুস্থ হয়ে পড়তে পারো, বা তোমাদের পরিবারের কেউ কোনোভাবে অসুস্থ হয়ে পড়তে পারে, যেখানে ডাক্তারের হেল্প নিতে হতে পারে। তো এই জিনিসটাকে পজিটিভভাবে নেবে, ভাববে যে হ্যাঁ, ইটস ওকে, নো প্রবলেম। ওকে, এই মাসে আগামী যে সময়টা আসতে চলেছে, এটা ডিপেন্ড করছে না যে জুলাই হতে হবে, তার কোনো মানে নেই, বাট তোমরা যারা এই সময় দেখছো তোমাদের সাথে রেজোনেট করবে। ওকে, যে কোনো রকমভাবে এই সময় তোমরা যে কথাবার্তাগুলো বলছো সেগুলো একটু ভেবে চিনতে বলার প্রয়োজন রয়েছে। ওকে, কারণ তোমাদের যে কথাবার্তাগুলো রয়েছে সেখানে কিছু পার্সন রয়েছে যারা কোনোভাবে ফ্যাক্টস কালেক্ট করবে, এবং এরা হচ্ছে কোনো গ্রিডি পার্সন, খুব লোভী টাইপের পার্সন তোমাদের আশেপাশে থাকে। এবং তোমাদের যদি এরকম কোনো কর্মক্ষেত্র থাকে যে হ্যাঁ, এই একটা আমার কর্মক্ষেত্র রয়েছে, মানে ধরো তোমাদের মাছের বাজার রয়েছে, মানে মাছের দোকান রয়েছে, এক্সাম্পল দিচ্ছি একটা, তো একটা জায়গাতে সবাই তোমরা মাছ বিক্রি করো, এবং ভাগ্যবশত তোমরা যারা সবাই মাছ বিক্রি করো তারা একটা পাড়াতে থাকো, যে এই পাড়াটা হচ্ছে যারা মাছ বিক্রেতা রয়েছে তাদের পরিবারটা থাকে এই পাড়াতে। এবার যে তোমরা মাছ বিক্রেতা যারা রয়েছে তোমরা, তো সেক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের মধ্যে তো অবশ্যই কম্পিটিশন রয়েছে, ঝামেলা রয়েছে, সব যেমন হয় একই প্রফেশনে সবার মধ্যে যেটা চলে। তো সেক্ষেত্রে কি হতে পারে, ধরো তোমাদের মানে যে হেড থাকে তো অনেক সময় অনেক জায়গার, তো সেই হেডের সাথে কোনো রকমভাবে তোমাদের ঝগড়া করিয়ে দেওয়া, বা এরকম কিছু স্পেল করে দেওয়া, যেখানে হয়তো সেই পার্সনটার সাথে ওই হেড যে রয়েছে ওইখানের, বা বস রয়েছে যে কোনো কর্মক্ষেত্রে, তার সাথে ঝগড়া হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা তোমার সাথে হয়ে গেল, ঠিক আছে। এবং তোমার বসও সেই জিনিসটা বুঝতে পারলো না যেটা কেন হলো, কারণ আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদেরকে মানুষজন এই সময় অন্যভাবে দেখছে। তোমাদের কর্মক্ষেত্রে তোমরা যে সৎ, অনেস্ট, ভালো, ভদ্র পার্সন, সেই জিনিসটা দেখছে। এবং হতে পারে কোনো পজিশন নিয়ে কিছু ঝামেলা হচ্ছে, বা তাদের মনে হচ্ছে যে পার্সনটা এরম টাইপের কিছু
মানে কাণ্ড কারখানা করছে তোমাদের কর্মক্ষেত্রে, এটা যে কোনো ফিল্ড হতে পারে, যে কোনো, তোমরা কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারো, তো যে এই কাজটা করছে তার এই সময় কোনোভাবে ভয় রয়েছে যে তোমরা কোনোভাবে তাদের যে পজিশনটা রয়েছে সেটা নিয়ে নেবে। সেটা এবার পজিশন যে কোনোভাবে হতে পারে। তোমরা বলবে যে একটা এরকম সরকারি চাকরি রয়েছে, সেখানে আমার পজিশনে কী রয়েছে, অলরেডি সবাই সবার পজিশনে বসে রয়েছে, ওখানে হয় এক্সাম দিতে হবে, তারপরে তুমি একটা জায়গায় উঠতে পারবে। তো পজিশন সব জায়গায় শুধু ওই রকমভাবে হয় না, কিছু কিছু জায়গায় হয় যে আমি সবার থেকে ভালোবাসা পাবো, আমার যে আর 5টা কলিগ রয়েছে তার মধ্যে আমি সব থেকে ভালোবাসা বেশি পাবো, বা বসের চোখে আমি ভালো হব, বা যাই হোক, মানে আরও অনেক রকমের অনেক ম্যাটার থাকে, যেটা যে প্রফেশনে রয়েছে তোমরা ভালো বুঝবে যে সেক্ষেত্রে কে কী চাই, কেন চাই, বা কার কোথায় জেলাসি রয়েছে, বা কে মানে কিসের জন্য কি করছে। তো সেই জিনিসটা তোমাদের অ্যাকচুয়ালি মানে বোঝার প্রয়োজন রয়েছে এখন থেকেই। ওকে, 1 তারিখ আমি পোস্ট করবো, আমি 30 তারিখ রিডিংটা করছি, তো এখন থেকেই বোঝার প্রয়োজন রয়েছে। এবং আমি বলছি যে 1 থেকে 15-16 তারিখ পর্যন্ত তোমরা যে সময় দেখো না কেন, এটার যে এফেক্টটা থাকবে না, এটার এফেক্টটা কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে। এই যে জিনিসটা যেটা ঘটতে চলেছে তোমাদের সাথে, তোমার বসের স্পেসিফিক্যালি, মানে বস বলতে এখানে আমি বারবার বলছি যে তোমরা যারা ক্ষেত্রে রয়েছে, এবার তোমরা বলবে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, এখানে বস তো কেউ কারণ নেই, তো হতে পারে তোমার থেকে যারা বেশি সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, হোল্ডার রয়েছে বা এরকম কিছু, সেখানে কিছু ঝামেলা বা কিছু হতে পারে, মানে কিছু একটা এরকম কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, আই ডোন্ট নো, যেখানে কোনোরকমভাবে মানে কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো তোমাদেরকে সমস্যা দিতে পারে। হতে পারে যে হ্যাঁ কিছু সময় দেবে, তারপরে আসল যে সত্যটা সেটা সামনে আসবে, যে অ্যাকচুয়ালি কে কী করেছিল, বিহাইন্ড দ্য সিনে কী হয়েছিল না হয়েছিল, সেটা সত্য সামনে আসবে, কিন্তু সত্য সামনে আসতে টাইম লাগবে। তো তার আগে তোমরা যারা কোনোভাবে এই জিনিসটা বুঝতে পারবে যে কোনোরকমভাবে তোমাদের কর্মক্ষেত্রে কোনো পার্সন রয়েছে যে তোমাদের সাথে তাদের যে ডেস্টিনি রয়েছে সেটাকে সোয়াপ করার চেষ্টা করছে, এবং সেই পার্সনটা এমন কোনো পার্সন যে তোমাদের এলাকাতেই থাকে, বা তোমাদের কম্পার্টমেন্ট বলছি, তোমাদের এই যে মানে কি বলে, তোমাদের একই বিল্ডিংয়ে থাকে। ওকে, তো এরকম টাইপের কিছু জিনিস রয়েছে, একই ফ্ল্যাট, একই বিল্ডিং, এরকম কিছু হতে পারে। ওকে, যে যারা কোনোরকমভাবে কিছু মানে সমস্যা তোমাদের কর্মক্ষেত্রে দিতে পারে, এবং তোমরা যারা বসেরা দেখছো কোনোরকমভাবে, তো একদম সাবধানে থাকবে এই মাসটা। তোমরা হয়তো বুঝতেই পারছো, এই যে লাস্ট পূর্ণিমা গেল, তাতে করেই তোমাদের দিকে ডার্ক এন্টিটি সেন্ড করা হয়েছে। ওকে, এবং তোমাদের যদি ভালো ঘুম হচ্ছে কোনোরকমভাবে এই সময়, তো তোমাদের ঘুমের 12টা বাজানোর চিন্তাভাবনা করা হয়েছে। ওকে, এবং তোমাদের বলা হচ্ছে তুমি যে পজিশনটায় রয়েছো, তুমি যে জায়গাতে রয়েছো সেটা তুমি ডিজার্ভ করো, তো তোমার বেশি চিন্তা করার দরকার নেই। তোমাদের এই সময় দরকার রয়েছে যে যে ফ্যাক্ট রয়েছে সেই ফ্যাক্টগুলো কালেক্ট করার। এই পার্সনটা যদি জিজ্ঞেস করি পার্সনটা কি, পার্সনটা আর কেউই না, তোমাদের কর্মক্ষেত্রে সবথেকে চরিত্রহীন পার্সন যাকে তোমরা জানো, সেই পার্সনটা এই কাজটা করেছে তোমাদের ওপর, যাতে কোনোরকমভাবে তোমাদের রাতের ঘুম উড়ে যায়, এবং তোমাদের কোনোরকমভাবে যদি হেয়ার গ্রোথ হয়ে থাকে বা কিছু একটা বিউটিতে পরিবর্তন এসছে, আমি জানি না বিউটি আসছে এখানে কার্ডটা, তো বিউটিতে কিছু পরিবর্তন হয়েছে, তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। হতে পারে যে এখনও পর্যন্ত এরা হয়তো দেখতে সুন্দর রয়েছে, বা তোমাদের থেকে বয়সে অনেক ছোট এরা হতে পারে, তো সেক্ষেত্রে মোটামুটি যা আছে তোমাদের থেকে বেশি রয়েছে, এরকম হতে পারে। ওকে, কিন্তু তারপরেও কোনোরকমভাবে তোমাদের সব কিছু যেভাবে তোমরা আপডেট হয়েছে, যেভাবে তোমাদের সৌন্দর্য বেড়েছে, বা যেভাবে কনফিডেন্স বেড়েছে, কিছু একটা বৃদ্ধি পেয়েছে, গ্লো আপ যে এনার্জিটা হয় না, সেই এনার্জিটা তোমাদের মধ্যে এসছে, যে জিনিসটা এই পার্সনটাকে প্রচুরভাবে থ্রেট দিচ্ছে এই সময়। তোমরা এই সময় রিয়েল থ্রেট হয়ে দাঁড়িয়েছো, যে জায়গাতে এরা মনে করতো যে আমাদের ওপরে কেউ নেই, আমরা রিয়েল থ্রেট, বস থাকতে পারে, বসের বস থাকতে পারে, তারও বস থাকতে পারে, কিন্তু আমি যেহেতু তন্ত্রমন্ত্রের এক্সপার্ট পার্সন, এবং আমি যেহেতু ম্যানুপুলেশন খুব ভালোভাবে করতে পারি, মিষ্টিভাষী আমি, এবং জানি কিভাবে একটা ক্রাইম করে তারপরে মিষ্টিভাবে কথা বলতে হয়, বা কীভাবে এমনভাবে বলতে হয় যাতে লোকে আমার ক্রাইমটা না দেখে আমার স্ট্রাগলটা দেখতে পায়, আমার চ্যালেঞ্জিং সিচুয়েশনটা দেখতে পায়, সেটা কিভাবে পোর্ট্রেট করতে হয় আমি জানি। তো সেই রকম করে 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 আজ তো অনেক কিছু জমিয়েছে, অনেক কিছু করেছে, অনেকের ক্ষতিও করেছে। তো সেই যে পুরো যে ব্যাপারটা, তোমার কাছে সমস্ত কিছুর ফ্যাক্টস রয়েছে, যা যা করেছে না করেছে তুমি সব কিছু জানো, তোমার কাছে সব কিছু রয়েছে। যখন এরা এই জিনিসটা বুঝতে পেরেছে যে না, তাদের মনে হয়েছিল তোমরা এদেরকে ওই হিসেবে দেখো না বা কিছু, বাট তারা বুঝতে পারেনি যে তোমার নজর সবসময় সবার উপর ছিল, তুমি সবাইকেই চেনো, কিছু বলো না। ওকে, বা এমন দেখাও, ইটস ওকে, নো প্রবলেম, অত বেশি ম্যাটার করে না।
বা হতে পারে তোমরা খুব রিসেন্ট টাইমে খুব ভালো করে ফোকাস দিয়েছো, কিছু বুঝেছো বা কিছু হতে পারে। ওকে, যে তোমাদের লাইফে এত সমস্যার মেন কারণ কি বা কিছু, তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে। আর সেকেন্ড হচ্ছে মানুষজন যেখানে তাদের মনে হতো যে তাদেরকে ভালোবাসে, বা হতে পারে একটা সার্টেন টাইম পর্যন্ত তাদেরকে ভালোবাসতো, তো সেই জায়গাতে আজ তাদের মনে হচ্ছে যে না, তাদেরকে ভালোবাসে না। ওকে, এবার তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার দেখছো বা অন্য কিছু অন্যরকম টাইপের প্রফেশনেও রয়েছো কোনোভাবে, এরকম হতে পারে তো তোমাদের বস নেই, হতে পারে হ্যাঁ তোমাদের থেকে তাদের কোনো কিছু বেশি রয়েছে, যেটা ভিউয়ার্স হতে পারে, সাবস্ক্রাইবার হতে পারে, বা অন্য কিছু হতে পারে, বা আরও যা হয় হয়। তো সেই জায়গাতেও তারা দেখছে যে হতে পারে ভিউয়ার সাবস্ক্রাইবার অনেক বেশি, বা কমেন্টও প্রচুর আসে, বা অনেক কিছু আসে, কিন্তু ভালোবাসাটা যে অ্যাকচুয়ালি হয় না মানুষের ভালোবাসা, সেই ভালোবাসাটা তাদের প্রতি মানুষের নেই। আর যা ইচ্ছে থাকতে পারে, ওকে, হয় না যে একটা সাপোর্ট সিস্টেম, একটা ভালোবাসা, যে হ্যাঁ উই আর ফ্যামিলি। ওকে, এবং তুমি হয়তো ওইভাবে কাউকে বলো না যে হ্যাঁ আমরা সবাই পরিবার, আমরা সবাই একসাথে রয়েছি। প্রত্যেক সময় অনেকে বলে না, ভিডিওতে দেখবে বা বিভিন্ন জায়গায় বলে 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 দেখাবে যে হ্যাঁ সত্যি খুব ভালো চাই বা কিছু, তুমি হয়তো সেটা বলো না, তুমি তোমার কাজ করো, বেরিয়ে যাও, কিন্তু তোমার কাজের মধ্যে যে আন্তরিকতা রয়েছে, তোমার কাজের মধ্যে যে মানুষকে প্রোটেক্ট করার ইচ্ছে রয়েছে, মানুষকে হেল্প করার ইচ্ছে রয়েছে, সেই জিনিসটা মানে ফুটে ওঠে, ওটা বলতে লাগে না। যারা বোঝার, যারা আসল পার্সন, তারা বুঝে যায় যে তোমার ইন্টেনশন কি রয়েছে, তুমি পার্সনটা কি চাও। ওকে, তুমি কতটা লোকের জন্য ভাবো আর কতটা নিজের গোছানোর জন্য লোককে ইউজ করো, সেটা মানুষ বোঝে। এবং তুমি অল্পতেই সন্তুষ্ট, তুমি অল্পতেই সন্তুষ্ট। ওকে, তোমার লাগে না যে হ্যাঁ বাবা আমাকে তো এই জায়গা থেকে আমি প্রফিট বেশি পেলাম না, তাহলে আমি কেন আবার সেই জিনিসটা দিতে যাবো যেটা তারা চাইছে না। তুমি দেখো যে মানুষের যেভাবে উপকার হতে পারে, হ্যাঁ, নিজের যেন ক্ষতি সেরকম না হয়, সেই হিসেবটা তুমি দেখো। ঠিক আছে, যে আমি আমার নিজেরও ক্ষতি করব না, এবং অন্যের কত পারবো তার মধ্যে উপকার করে যাব। যে জিনিসটা মানুষের এই সময় খুব ভালোভাবে নলেজে এসছে, এবং পূর্বে হতে পারে এই পার্সনটা তোমাদের নিচে কর্মরত, বা এরকম কোনো পার্সন যে চরিত্রহীন বা এরকম কিছু, যে মুখোশ পরে কোনো রকমভাবে তোমাদের নামে অনেক কিছু এরকম খারাপ খারাপ রটিয়ে এসছে বিভিন্ন জায়গাতে। হতে পারে এই পার্সনটাকে তোমরা অনেক দিন ধরে চেনো, বা কর্মক্ষেত্র তোমাদের যখন শুরু হয়েছিল এদেরও শুরু হয়েছিল, বা এরকম কিছু হতে পারে যে তোমরা অনেকটা সময় একই জায়গাতে একই প্লেসে কাটিয়েছো। মানে তোমাদের যদি কোম্পানি অনেক কটাও থাকে, তো সেক্ষেত্রে একই আউটলেটে তোমাদের বারবার জব হয়েছে, কিছু এরকম ব্যাপার, যে ক্ষেত্রে এই পার্সনটাকে তোমরা চেনো। তো সেক্ষেত্রে এদের সমস্যা হয়ে গেছে যে তোমাদের এই সময় যে ব্যবহার রয়েছে, রাইট ম্যানার্স রয়েছে, তোমাদের ব্যক্তিত্ব রয়েছে, তোমাদের সব কিছু রয়েছে, যেটা এতটা ভাবে এই সময় জলজল করছে, উজ্জ্বল করছে, যে জিনিসটা তারা মেনে নিতে পারছে না। এবং সব থেকে যেটা সমস্যার বিষয় হয়েছে, যেখানে তাদের মনে হচ্ছিল যে হ্যাঁ তারা সবাইকে ম্যানিপুলেট করে, তন্ত্রমন্ত্র করে নিজেদের দিকে সবাইকে নিয়ে নিয়েছে, সেই জায়গাটা আজকে বুঝতে পারছে যে না, তন্ত্রমন্ত্র করে ম্যানিপুলেট করে কিছুই হচ্ছে না, সব বেকার, সব বেকার। ওকে, তাদের এই ফিলিংসটা এই সময় হচ্ছে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে, কাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই জানাবে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে কিছু পূর্ব সময়ে কিছু তন্ত্রমন্ত্রের কাজও করেছে, এবং এটা বিউটি স্পেল বলতে তোমাদের হেলথকে এফেক্ট করা, হেলথ এফেক্ট না হলে বিউটি স্পেল কোনোভাবেই সম্ভব না। তো তোমাদের যাদের অনেকদিন ধরে কিছু সমস্যা চলছে হেলথের, তোমাদের বা তোমাদের পরিবারের কারোর, তো 100% এই কাজ হয়েছে। ওকে, মানে তোমাদের কর্মক্ষেত্রের কোনো পার্সন তোমাদের ওপর কাজ করেছে, তোমরা যারা বসেরা দেখছো একদম হাইয়েস্ট পজিশনে রয়েছো, আর তোমরা যারা এরকম কোনো পার্সন দেখছো যে হ্যাঁ তোমাদের অত নিচু পোস্টটা মোটামুটি রয়েছে, এবং তোমরা এই পার্সনটার সেম পোস্ট হোল্ড করো, বা সেম টাকা পয়সা ইনকাম রয়েছে, যে যেমন কাজ করে সেই হিসেবে, ওকে, মানে সেম রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এরা কোনো রকমভাবে তোমাদের দুজনের ওপর 100% কাজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। আর কমন জিনিস একটা রয়েছে কি, তোমাদেরও যদি গাড়ি থাকে এদেরও গাড়ি রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা একই পোস্টে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। কারণ এই পাচ্ছি, বারে বারে পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে তোমাদের উপর কাজ করার একটাই কারণ, যে তোমাদের হেলথ অনেক বেটার রয়েছে, অ্যান্ড তোমরা নিজেদের উপর এফার্ট দিয়ে যাচ্ছ। হতে পারে যে তোমরা যে দৌড়াচ্ছ তো এভরিডে করছো সেটা, বা হাঁটছো সেটা এভরিডে করছো, বা যে কোনো কাজ করছো তোমরা এভরিডে করছো। এই পার্সনটা এমন কোনো পার্সন, প্রথমে তো শুরু করে দেয় কোনো কাজ, কিন্তু তারপর সেটাকে আর কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারে না। ওকে, তো এরকম টাইপের পার্সোনালিটি এটা। তো যে কারণে এরা কোনো রকমভাবে মানে কোথা থেকে বেনিফিট পায় না, মানে কোনো কিছু করে সেটা থেকে রেজাল্ট পায় না, কারণ এরা তো খাটতে পছন্দ করে না, কিভাবে ম্যানিপুলেট করে কিভাবে কি করে সব কিছু নেবে। ওকে, তো তোমরা অনেকে স্করপিও হতে পারো, জানাবে। এখানে স্করপিও এসছে, বৃশ্চিক
তোমরা স্পেশাল 100% এবং তোমাদের একটা ইন্টেন্স এনার্জি রয়েছে এবং এভরিথিং রয়েছে তোমাদের মধ্যে, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটার সাথে তোমাদের এজ গ্যাপ রয়েছে, এরকম না যে একদমই এদের যদি 45 হয় তোমারও 45 হবে। ওকে, এজ গ্যাপ রয়েছে, এরা তোমাদের থেকে বয়সে একটু বড় অনেকের ক্ষেত্রে। ওকে, আর অনেকের ক্ষেত্রে বয়সে ছোট, ঠিক আছে, বাট এজ গ্যাপ রয়েছে। তো তোমাদের বলা হচ্ছে যে এই জায়গাতে স্ট্রং প্রোটেকশন নেওয়ার। ওকে, তোমরা যারা বসেরা দেখছো তোমাদের ক্ষেত্রে অতটা খুব একটা অসুবিধা হবে না, কারণ তোমাদের কাছে সমস্ত ফ্যাক্টস রয়েছে এই পার্সনটার। এর নারী নক্ষত্র তোমরা খুব ভালো করে জানো, কি করে না করে, কি কি বৃত্তান্ত রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা এদের মানে যে মাইন্ড গেমস রয়েছে, মাইন্ড আর্টস রয়েছে, সেই ব্যাপারে তোমরা যথেষ্ট অবগত। তো এরা কি কি টাইপের কাজ করতে পারে, তন্ত্রমন্ত্র ক্রিয়া হলেও কি কি টাইপের কাজ করতে পারে বা কি কি করতে পারে তোমাদের একটা বেসিক নলেজ রয়েছে। কারণ এরা এরকম পার্সন না, খুব আনপ্রেডিক্টেবল এনার্জি এদের নেই। এরা কাজগুলো করে আনপ্রেডিক্টেবল, কিন্তু এরা পার্সনটা আনপ্রেডিক্টেবল না, তাই জন্য এদের কাজগুলোকে প্রেডিক্ট করা খুব ইজি। ওকে, কি বলছি ব্যাপারটা আরেকবার রিপিটেডলি শুনবে, বুঝতে পারবে। তো সেই কারণে খুব একটা মানে অসুবিধা হবে না, কারণ এদের তো ধরা রয়েছে, কেউ না কেউ তো ওইভাবেই চলে। তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা এই সময় পারলে একটু আনপ্রেডিক্টেবল এনার্জিতে থাকার চেষ্টা করবে। ওকে, মানে তোমরা যেরকম টাইপের পার্সোনালিটি সেরকম টাইপের পার্সোনা এই সময় অবভিয়াসলি নেই, অনেকটাই তোমাদের গ্লো আপ হয়েছে, অনেকটাই তোমরা ডিফারেন্ট পার্সোনালিটিতে পরিণত হয়েছো, বাট চেষ্টা করবে আরেকটু ডিফারেন্টভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার। এবং তোমরা কি প্ল্যান করবে আমি পাচ্ছি না, তোমরা খুব একটা বলো, বাট খুব যে কাছের পার্সনরা রয়েছে তোমাদের, যেমন ড্রাইভার হয়, আরও কর্মচারী বা কিছু হয়, তো সেক্ষেত্রেও চেষ্টা করবে সেই জায়গাতে কোনোরকমভাবে সঠিক তথ্য, যেগুলো তথ্যগুলো এরা পেলে অসুবিধা আছে সেই জায়গাগুলো লুকিয়ে রাখার, কারণ কোনোরকমভাবে টাকা পয়সা দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করবে তারা। ওকে, কারণ এদের এখন সমস্ত জায়গা থেকে সমস্যা চলছে, স্পেসিফিক্যালি এদের চাইল্ডের হেলথ খুব খারাপ, এবং স্পেসিফিক এদের কোনো মেয়ে থাকতে পারে, মেয়ের হেলথ খারাপ, ছোটো মেয়ে, অ্যান্ড এদের নিজস্ব হেলথও খুব খারাপ। যদিও এরা এরকম টাইপের এই এনার্জি হোল্ড করে যে আমার কেউ কিছু করতে পারবে না, আমি সবার ক্ষতি করে দিয়েছি, কোনো অসুবিধা নেই, আমি খুব ডেভিলিশ পার্সন, আমি খুব পাওয়ারফুল পার্সন, এরকম টাইপের এনার্জি এদের যদিও থাকে, তাও কিন্তু এরা যত এরকম এনার্জি মানে নিয়ে আসুক না কেন, এরাও জানে আর সবাই জানে মোটামুটি যে যেটা হওয়ার আছে সেটা হবে। যদি এখন বলে যে মানে যেটা ভগবান ভাগ্যে লিখে দিয়েছে সেটাই হবে, তাহলে যদি ভগবান ভাগ্যে যদি সব কিছু লিখেই দেওয়া থাকতো, তাহলে কি তাদের ওই নেগেটিভ ওয়ার্কগুলো লোকের বিরুদ্ধে যে করেছিল বা এত এত লোককে সমস্যা দিয়েছে, সেগুলোও কি ভগবান লিখে দিয়েছিল? ভগবান কি এরকম লিখে দেয় যে হ্যাঁ ক্ষতি করবে তুমি? না, বলে দেয়। ওটা তো আমাদের কাছে অপশন থাকে, আমরা ভুল পথ বেছে নেবো কি সঠিক পথ বেছে নেব। তো তুমি যখন ভুল পথ বেছে নিয়েছো, ঈশ্বরের কথা তখন শোনোনি, তখন এখন যে তোমার যে মানে রেজাল্টটা তুমি পাবে সেটাও কিন্তু ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী হবে না। ওকে, সেটাও কিন্তু তুমি যেরকম কাজ করেছিলে সেটা অনুযায়ী হবে। ওকে, ঈশ্বর চেয়েও তোমাকে ভালো জিনিসটা দিতে পারবে না। ওকে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো না হলে শ্রীকৃষ্ণ বারে বারে মহাভারতের যুদ্ধের সময় বারে বারে কেন মানে ওয়ার্ন করেছিলেন, বারে বারে কেন বলেছিলেন যে ভুলের স্বাদ দিতে না? ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে তো ঈশ্বর বলতেই পারতেন ঠিক আছে তুমি ভুলের স্বাদ দিয়ে নাও, আমি লিখে দিচ্ছি তোমার জন্য ভালো হবে সব কিছু। সেটা তো হয় না কখনো, না? তাহলে ঈশ্বরও বারণ করতেন না। যাই হোক, এদেরকে বুঝিয়ে বোঝানো যাবে না, তবু এরা কিন্তু শ্রীকৃষ্ণের ভক্ত। ওরকম ভক্ত হওয়ার থেকে না হওয়া ভালো। ইয়েস, এই সময় এমন একটা সিচুয়েশন চলছে, এরা তোমাকে কোনোরকমভাবে অ্যাফোর্ড করতে পারবে না। তোমরা এখন ইউনিক পার্সোনালিটিতে পরিণত হয়েছো, তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখন। আগে যদি কোনোরকমভাবে কোনো তাদের সমস্যা বা কিছু সেটা অন্যভাবে ব্যক্ত করে দিত, বা কিছুভাবে তারা বিভিন্ন রকম বদমাশি করে, নোংরামি করে, কিছু করে তোমাদের কাছ থেকে সেটা মানিয়ে নিত, সেটা এখন আর হচ্ছে না। যে হ্যাঁ বাবা, আমার এই জিনিসটা আমার বসের কাছ থেকে প্রয়োজন, তো তাহলে একটু ওই বাড়ির সামনে একটু জল ছিটিয়ে দিই, দরজাতে একটা নোংরা ফেলে দিই বা কিছু একটা করে দিই, তাহলে হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ আমি একটু সমস্যায় রয়েছি, তাহলে আমার দিকে একটু ধ্যান দেবে, তাহলে আমার এই কাজটা করে দেবে। যাই হোক, যেই ব্যাপারটাই হোক না কেন, তো সেই জিনিসগুলো এই সময় হচ্ছে না। তোমরা এই সময় প্রচুর সেলফ স্যাটিসফাইং এনার্জিতে রয়েছো, বা কোনো রকম পার্টির একটা আয়োজন করা হলো যে একটু বসকে রেখে দাও, একটু ড্রিঙ্কসের পার্টি হবে, বসও খুশ হয়ে যাবে, আমিও খুশ হয়ে যাব, সব হয়ে যাবে। এবার যখন বস ড্রিঙ্কিং নেচার যে রয়েছে সেটা ছেড়ে দিয়েছে, বা এরকম হতে পারে যে হ্যাঁ সবার সাথে বসে খায় না, বা স্মোকিং যে রয়েছে সেটা ছেড়ে দিয়েছে, তখন আর তার তুমি মানে ড্রিঙ্কসের জন্য যা যা জিনিস মানে হয় সেগুলো তুমি তাকে সামগ্রী দাও, কি স্মোকিংয়ের সামগ্রী দাও, যাই দাও না কেন, সেখানে সে ইমপ্রেস হচ্ছে না। ওকে, কারণ নেশার দ্বারাই কিন্তু কোনো মানুষকে তাড়াতাড়ি ম্যানিপুলেট করা যায়। যারা নেশা করে না তাদেরকে বিভিন্ন রকমভাবে নোংরামি এই সেই করে তাদেরকে সমস্যা দিতে হয়, সেটা আলাদা কথা, ম্যানিপুলেট করতে হয়। কিন্তু যারা নেশা করে তাদের ক্ষেত্রে ইজি হয়।
তো সেরকম কিছু জিনিসের পরিবর্তন তোমাদের লাইফে হয়েছে, তোমরা কিছু ডিফারেন্টভাবে এখন সব কিছু করছো, যে জন্য তারা সেই সুযোগ সুবিধাগুলো এই সময় পেয়ে মানে পাচ্ছে না, চেষ্টা করেও পাচ্ছে না। তো যে কারণে তারা এরম টাইপের কিছু কাজ করছে। এবং মেন সমস্যা যেটা বললাম, এদের কোনো বাচ্চা মেয়ে থাকতে পারে যারা কোনোভাবে অসুস্থ, এবং এরা নিজেরাও অসুস্থ কোনোভাবে। তো সেই কারণে কোনোরকমভাবে এদের যে অসুস্থতাটা রয়েছে সেটা চেষ্টা করছে কোনোভাবে কারোর দিকে ট্রান্সফার করে দেওয়ার। ওকে, তোমরা জানাবে অবশ্যই যে তোমাদের হেলথের ওপর কোনো রকম কোনো সমস্যা হয়েছে কিনা। তোমাদের হিলিংটাকে কোনো রকমভাবে স্টপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং তোমাদের হিলিং এবিলিটিটাকে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা যারা এদেরকে খুব ভালো করে চেনো, আমি যেটা বললাম যে তোমরা এদের নারী নক্ষত্র খুব ভালো করে চেনো, তোমাদের ক্ষেত্রে এই কাজটা কিন্তু তারা করে উঠতে পারেনি, কারণ তোমরা যথেষ্ট জানো, বা এরা করে উঠলেও সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে, কারণ তোমরা হয়তো আগেও এরকম সিচুয়েশনের সম্মুখীন হয়েছো এদের দ্বারা বা কোনোভাবে। কিন্তু তোমরা যারা এরকম পার্সন দেখছো, খুব একটা বেশি দিন হয়নি তোমাদের এই ফিল্ডে, বা এদের সাথে পরিচয় তোমাদের খুব একটা বেশি দিন হয়নি, খুব কম সময় এদেরকে চেনো, হয়তো নাম শুনেছো বা কিছু, বাট এদের সাথে ডিল করা খুব একটা বেশি দিন হয়নি। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে প্রোটেকশন নিয়ে রাখতে এবং এদের নারী নক্ষত্র জানার চেষ্টা করতে, এরা কি কি স্পেল করে, কেন করে, এদের নিয়ে যথেষ্ট বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। তোমরা যদি আজ বিশ্লেষণ না করো, তাহলে সেই সময় যে তোমাদের জীবনটা বিশ্লেষণ করবে অনেকে, যখন তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। ওকে, অনেকে কি করে যে হ্যাঁ সাফার করতে করতে বিশ্লেষণ করা শুরু করে দেয়, প্রথম থেকে যখন সাফার করতে শুরু করেছে, তাই জন্য হতে পারে যে খুব বেশি দিন না, 1 বছর 1.5 বছরের মধ্যে এদেরকে পুরোপুরি ডিকোড করে এদেরকে পুরোপুরিভাবে লাইফ থেকে বের করে দিয়ে ধ্বংস করে দিতে পারে। ওকে, ধ্বংস কতটা হলো না হলো সেটা পরের কথা, কিন্তু তোমাদের বলা হচ্ছে যারা এখনো পর্যন্ত এই পার্সনটাকে চিহ্নিত করতে পারছো না, চিহ্নিত করো। আমি পাচ্ছি তোমরা জানো, এবং সেই জায়গাতে এদের ব্যাপারে যথেষ্ট যে খবর রয়েছে স্পিরিচুয়াল ওয়েতে, বিভিন্নভাবে একই জায়গায় কর্মরত হলে সুবিধা হয়। তো সেক্ষেত্রে সেগুলো বের করো, এবং এদের উইক পয়েন্টস যেগুলো রয়েছে সেগুলো দেখো, এবং এদেরকে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি দেওয়ার প্রয়োজন সেই জিনিসগুলো এদেরকে রিটার্ন করো। ওকে, অ্যান্ড তোমাদের যাদের কোনো রকম এরকম ছোটো ছেলে রয়েছে, ওকে, এবং এই পার্সনটা তোমাদের এলাকার কোনো পার্সন, এরকম যদি কোনো পার্সন থেকে থাকে, তোমরা যদি জানো যে সাফার করছে, এবং যার কোনো ছোটো মেয়ে সাফার করছে কোনোভাবে, যদি মানে সব রকম সাফারিং কিন্তু চোখে দেখা যায় না, অনেকেই সাফার করে তারপরে স্কুলে যায়, কলেজে যায়, ডিউটি করে, সব কিছু করে, কিন্তু সাফারিংটা ওইভাবে দেখা যায় না। এদের মানসিক স্থিতি প্রচুরভাবে খারাপ অবস্থায় রয়েছে, মেন্টাল পিস নেই এদের, তো আরও অনেক রকমের সমস্যা চলছে এদের, যেগুলো হিডেন। ওকে, তো এদের রোগগুলো খুব অন্যরকম টাইপের যে রোগগুলো চলছে। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে তোমাদের যাদের ছেলে রয়েছে, বাচ্চা, ওকে, তো এবং এই পার্সনটা তোমাদের এলাকায় রয়েছে, তো তোমাদের কোনো রকমভাবে এখানে প্রোটেকশন নেওয়ার প্রয়োজন রয়েছে, তোমাদের ছেলেকে স্পেসিফিক্যালি প্রোটেক্ট করার প্রয়োজন রয়েছে। ওকে, তোমরা প্রচুর মানে ক্যাকটাস দেখবে, ক্যাকটাস গাছ থাকতে পারে তোমাদের, বা ক্যাকটাস কিছু এরকম, আমি জানি না, আমার এরকমই এলো। তো সেই জায়গাতে কোনো রকমভাবে মানে তারা কোনো কিছু ব্লকেজ করার সৃষ্টি করেছে, মানে শরীরের মধ্যে। মানে আমি এখানে ছবিটা ক্যাকটাসেরই পাচ্ছি, আমার মাইন্ড আই যে রয়েছে তাতে, যে ক্যাকটাস রয়েছে একটা গাছ, মানে এখানে কোনো রকমভাবে কিছু মানে ফ্লুইড আছে তোমাদের বাচ্চার শরীরে, সেই ফ্লুইডটাকে কোনো রকমভাবে মানে যে ফ্লুইডটা কোনো রকম তরল রয়েছে তোমাদের বাচ্চার শরীরে, সেটাকে কোনো রকমভাবে গাঢ় কিছু জিনিসে রূপান্তরিত করা হচ্ছে। ওকে, এটা হাড়ের ক্ষেত্রেও হতে পারে, বা এটা কোনো কিছু হতে পারে, মানে শরীরের মধ্যে কোনো ভেসেল বা কিছু, আমি জানি না এটা কি হতে পারে, আমি আই ডোন্ট নো, বাট এরকম কিছু জিনিস একটা করা হচ্ছে কিছু, এদের হয়তো কিছু এরকম সমস্যা রয়েছে, সেই জিনিসটা তোমার চাইল্ডের দিকে কিন্তু ট্রান্সফার করার চেষ্টা করছে এরা। এবং এই যে জিনিসটা এদের হয়েছে, এই রোগটা হতে পারে তোমরা জানো না, এটা হিডেন রয়েছে। ওকে, তো তোমাদের যাদের ছেলে রয়েছে স্পেসিফিক্যালি, তো তোমরা কিন্তু এই জায়গাটা দেখবে। ওকে, তো বড় পরিবর্তন আসছে তোমাদের জন্য, তোমরা যারা খুব ওয়ার্কোহলিক পার্সন রয়েছো, কাজ করতে ভালোবাসো। ওকে, এবং তোমাদের বলা হচ্ছে তোমাদের যে ফিটনেস যে জার্নিটা রয়েছে, সেই জার্নিটা কন্টিনিউয়াসলি করে যাও, একটা ভালো সময়ের দিকে তোমরা অগ্রসর হচ্ছ, এবং অসাম একটা ফিগার পেতে চলেছো। ওকে, হতে পারে কিছু সময়ের মধ্যে তোমরা খুব শো অফ করবে তোমাদের বডি নিয়ে। ওকে, পুরুষ হও মহিলা হও, শো অফ করবে তোমরা খুব শীঘ্রই তোমাদের বডিটাকে। ওকে, হয় একটা সময় হয় যখন তোমাদের পুরো 7 চাকরা ব্যালেন্স থাকে না, এটা আমি আমার নিজের লাইফের ক্ষেত্রে দেখেছি, তখন মনে হবে যে যত কম জামা কাপড় পরা যায় তত ভালো। ওকে, মানে যত মানে ওরম না যে শো অফ করার জন্য, মানে তুমি বডির মধ্যে একটা অন্যরকম এনার্জি ফিল করবে তুমি যখন বেশি মানে কি বলে ছোটা দৌড়া বা প্রচুর পরিমাণে তুমি
ফিটনেস জার্নির মধ্যে থাকবে, এইসবের মধ্যে থাকবে, তখন আপনার থেকেই মানে কিরকম একটা ওটা ন্যাচারালি আসে। আমি জানি না কেন কিভাবে হয়। যে সময়টা আমি একদম পিকে ছিলাম, আমার সেই সময় অ্যাপসও ছিল, তো এখন নেই, যাই হোক। তো মানে ওই সময়টা যেন মনে হতো যে হ্যাঁ পুরোপুরি পুরো অন্যরকম এনার্জি ছিল সেই সময়। যাই হোক, তো সেরকমই কিছু তোমাদের জন্য জুলাই মাসে আসতে চলেছে। ওকে, তোমাদের হতে পারে কারো কারোর অ্যাপস রয়েছে এই সময়, বা জুলাই মাসে তোমরা কোনো অ্যাপস তোমরা দেখতে পাবে তোমাদের শরীরে। যাদের অ্যাপস একবার তৈরি হয়ে যায়, ওরকম হয় না যে পুরোপুরি চলে যায়, থাকে, বাট ওই একদম সেই কাঠামোটা আনতে টাইম লাগে বা প্রচুর মেহনত লাগে ওই জায়গাতে। তো তোমাদের জন্য ফোন কল আসতে পারে, কেউ ফোন করতে পারে তোমাদেরকে। ওকে, তোমরা অনেকেই হতে পারো পুরোপুরি ক্লিয়ারলি কিছু থিঙ্ক করতে পারছো না বা কিছু, তো তোমাদের বলা হচ্ছে যদি কোনো কল আসে এবং তুমি বুঝে উঠতে পারছো না ফোন ধরবো কি না, তো ধরবে না। ওকে, ধরার প্রয়োজন নেই। কিছু পার্সন রয়েছে, এভিল পার্সন রয়েছে, যারা কোনোরকমভাবে তোমাদের যে অ্যাওয়ার্ডস রয়েছে, তোমরা যেভাবে সিঁড়ি দিয়ে সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ, সেই জায়গাটাকে এফেক্ট করার চেষ্টা করতে পারে। ওকে, তোমাদের হার্ট চাকরাকে এফেক্ট করে। তো সেই কারণে তোমাদের বলা হচ্ছে যে কোনোরকম কোনো ফোন কল এলে কোনোরকম রিসিভ করার প্রয়োজন নেই। সেটা কোনোরকমভাবে কোনো মানে এভিল ইন্টেনশনের দ্বারা সেই রকম কোনো ফোন কল তোমাদেরকে করা হবে। তোমরা যারা ফিমেলরা দেখছো, তোমাদের জন্য ভালো সময়। তোমরা অনেক বেশি সোশ্যালি অ্যাক্টিভ হবে আমি পাচ্ছি, তোমরা অনেক বেশি ইন্সপায়ারিং হতে চলেছো। ওকে, তোমাদের যে ডাইভার্স নেচার রয়েছে সেটা সবার সামনে কিন্তু ফুটে উঠবে। তোমরা যেভাবে কাজ করছিলে এতদিন ধরে, গতানুগতিক যেরকমভাবে যা যা করে আসছিলে, সেই জায়গাতে কিছু পরিবর্তন তোমরা নিয়ে আসতে চলেছো আগামী সময়ে, তোমরা যারা ফিমেলরা দেখছো। অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে এই সময় কোনো রকম হোয়াইট কালারই পাচ্ছি, হোয়াইট কালারের মোমবাতি তোমরা জ্বালাবে। তোমাদের জন্য ভিক্টরি কিন্তু একদম কিছু বলার নেই। তোমরা যারা কর্মরত রয়েছো কোনোভাবে, ওকে, কারোর কথায় কান দেবে না। এই সময়টাই তোমাদের হচ্ছে সব থেকে বড় যে স্বপ্নগুলো দেখবে, মানে যে স্বপ্নগুলো হয়তো তোমরা ভাবতেও পারছো না যে হ্যাঁ এরকম কিছু হতে পারে, সেরকমই স্বপ্ন দেখার সময়। দিনে জেগে রাতে জেগে স্বপ্ন দেখো, অ্যান্ড রাইট করো কোথাও যে আমি এটা চাই, ক্যান্ডেল জ্বালাও এবং লেখো যেটা আমি চাই, এবং সেটা এটা হবেই, তো 100% হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদের বলা হচ্ছে যে তোমাদের মধ্যে যে ফক্স এবিলিটি, মানে ক্লেভারনেস বা বিজনেস করার যে এবিলিটি যেটা রয়েছে আর কি, মানে চতুরতার সাহায্যে কারোর ক্ষতি না করে যেভাবে বিজনেস করতে হয়, সেরকম কিছু জিনিস কিন্তু ঘটবে। মানে তোমরা সেই জিনিসটা ইনক্রিজ করতে চলেছো। তোমাদের মধ্যে যে ফক্সের যে পজিটিভ এবিলিটি রয়েছে সেটা বৃদ্ধি পাচ্ছে তোমাদের মধ্যে। অ্যান্ড আমি ভাবছি কোনোরকমভাবে তোমরা এই মাসে কোনো পেন কিনতে পারো। ওকে, একটু জানাবে তো, কোনো ভালো পেন কিনতে পারো, বা কারোর কাছ থেকে কোনো পেন গিফট তোমাদেরকে কেউ দিতে পারে, গিফট পেতে পারো, এরকম কিছু পেন আমি পাচ্ছি, জানি না কেন পেন। ওকে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এই মাসটা অনেকের ক্ষেত্রে তোমাদের জন্য পপুলারিটি নিয়ে আসতে চলেছে অন্যভাবে, হলিস্টিক ওয়েতে, খুব পবিত্রভাবে তোমাদের জন্য পপুলারিটি নিয়ে আসতে চলেছে। এবং তোমরা খুব পবিত্রভাবে টেম্পটেশন হয়ে উঠছো সমাজের জন্য। মানে হয় না যে কখনো কখনো কোনো আধ্যাত্মিক পার্সন পপুলার হয়ে গেল ইন আ গুড ওয়ে, বা কখনো কখনো তুমি একটা ফিল্ডে রয়েছো, কিন্তু সেই ফিল্ডে তুমি এতদিন ধরে যেভাবে কাজ করে আসছিলে সেভাবে না করে কিছু ডিফারেন্ট করলে, তুমিও জানতে না যে সেই জিনিসটা ওইভাবে তোমাকে মানে ভালোবাসা দেবে মানুষজনের থেকে, বা তুমি সেই কারণে এত বেশি মানে মানুষের কাছে পপুলার হয়ে যাবে, প্রিয় হয়ে যাবে, তুমিই টেম্পটেশন হয়ে যাবে, মানুষ তোমাকেই চাইবে বারে বারে শুনতে, তোমাকেই চাইবে বারে বারে দেখতে, এবং সেটা খুব পজিটিভভাবে হচ্ছে, পবিত্রতার সাথে হচ্ছে। ওকে, তো এরকম কিছু জিনিস হচ্ছে, এবং তোমাদের কারণে প্রচুর মানুষের সেলফ অ্যাওয়ারনেস বাড়তে চলেছে, বা তোমাদের মধ্যেও কিন্তু অনেক বেশি অ্যাওয়ারনেস বাড়তে চলেছে। ওকে, অ্যান্ড কোনো পার্সন রয়েছে যে পার্সনটার কমিটমেন্ট ইস্যু রয়েছে তোমাদের নেটওয়ার্ক সার্কেলে, তোমরা জানবে যে পার্সনটা হতে পারে প্লে বয় এনার্জি হোল্ড করে বা চরিত্রহীন, যে পার্সনটা কেপ্রিকর্ন হতে পারে, মকর রাশি লগ্ন বা সানসাইন, যে এনার্জিটা হয়তো পূর্ব থেকেই আসছে, প্রথম থেকেই আসছে, তোমরা দেখলে সেই পার্সনটা কোনো রকম এথিস্ট হতে পারে, যে কোনো ওই রকম ঠাকুর দেবতার প্রতি কোনো রকম তাদের কোনো মানে ভালোবাসা নেই, ভক্তি নেই, এরা শুধুমাত্র তন্ত্রমন্ত্র কাজের জন্য ঈশ্বরকে ইউজ করে। এই পার্সনটার কোনো রকমভাবে জবের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে, যে জিনিসটা তারা তোমাদের দিকে করতে চাইছে বা করে ফেলেছে অলরেডি, সেই জিনিসটা কিন্তু এদের দিকে রিটার্ন হবে। ওকে, বা এরা অনেকের সাথে এরকম কিছু কাজ করেছে, সেই জিনিসটা এদের দিকেই কিন্তু ফেরত যাচ্ছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। এবং তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ, মানে তোমরা
এগোবেই, যাই হয়ে যাক না কেন। এরা প্লটিং করুক, যাই করে নিক, তোমাদের বলা হচ্ছে চিল থাকো। ওকে, যে যেমন টাইপের মিথ্যেবাদী, যার যেরকম নেগেটিভ পার্সোনালিটি রয়েছে সেটা সামনে চলে আসবে। তোমাদের শুধু একটা জিনিস মাথায় রাখার দরকার রয়েছে, তোমাদের যে স্কিল রয়েছে সেটাকে ডেভেলপ করো। তোমরা অলরেডি স্কিলফুল পার্সন, অ্যাড্রয়েট পার্সন, তো তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা শুধু তোমাদের ওয়ার্কটাকে প্রোটেক্ট করো এবং মন দিয়ে কাজ করে যাও, এবং নিজেদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, সেন্সেস রয়েছে, সেগুলোকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। অ্যান্ড বি নার্চারিং, বি মাদারলি। ওকে, মানে এই যে জুলাই মাসটাতে মাদারলি থাকার চেষ্টা করবে। হতে পারে কিছু পার্সন তোমার কাছে আসতে পারে এই মাসে, যারা কোনোভাবে তোমাদের কাছ থেকে কিছু দুটো মিষ্টি কথা বলতে তারা কোনো রকমভাবে ইমোশনালি এক্সস্টেড হতে পারে, কোনো রকমভাবে কোনো ইমোশনাল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে হতে পারে। তোমাদের সাথে যখন মিট করছে তখন হয়তো হতে পারে তার পূর্বে প্রচুরভাবে কান্নাকাটি করেছে, বা হতে পারে বা কিছু একটা এরকম সিচুয়েশন। তো সেই পার্সনগুলোকে কোনোভাবে হেল্প করবে পাশে থেকে। সবসময় টাকা পয়সা দিয়ে হেল্প করতে হয় তার কোনো মানে নেই। একটা মাদারলি নেচার নিয়ে এসে, নো ম্যাটার তোমরা পুরুষ হও কি মহিলা হও, সেই জায়গাতে দুটো সান্ত্বনার কথাবার্তা বলে দিলেই তারা খুশি। ওকে, বা তারা সেই জায়গাটা ওভারকাম করতে পারবে। তো সেই জিনিসটা করবে, সেই জায়গাতে মানুষের পাশে দাঁড়াবে তোমাদের বলা হচ্ছে। এবং এই যে পার্সেন্টটা রয়েছে, যে পার্সেন্টটা তোমাদের কর্মক্ষেত্রে সমস্যা করেছে, এবং যেটা বললাম কর্মক্ষেত্রে কিছু মিথ্যে রটিয়েছে, বিভিন্ন কিছু করেছে, যে পার্সেন্টটা কোনো রকম মকর রাশি লগ্ন বা সানসাইনের হতে পারে, সেই পার্সেন্টটা কিন্তু তাদের যে রেপুটেশন বা তাদের যে সিচুয়েশন, যেটাকে তারা এতদিন ধরে হাইভাবে দেখে এসছে, এদের একটা মানে ফলস ইগো রয়েছে, যেটার কারণে এরা নিজেকে অনেক উচ্চতায় দেখে এবং সেইভাবেই সবার সামনে বিহেভ করে। হতে পারে লোকে হাসাহাসি করে যে কি ভাবছে নিজেকে, সবাই জানে এর চরিত্র কেমন বা কি কেমন। তো সেক্ষেত্রে তারা নিজেরা এবার সেই জিনিসটা জুলাই মাসে রিয়েলাইজ করবে যে অ্যাকচুয়ালি কেউ তাদেরকে পছন্দ করে না, তাদের রেপুটেশন কোনো অ্যাঙ্গেল থেকে ভালো নেই, এবং সেটা আজকে নয়, সেটা পূর্ব থেকেই নেই। পূর্ব থেকেই কোনো মানুষ এদেরকে পছন্দ করে না, কোনো কারণে তাদের তন্ত্রমন্ত্র এমন ছিল বা কিছু ছিল, যে কারণে মানুষ বাধ্য হয়েছিল কোনো কিছু তাদেরকে ওই সম্মানটা দিতে বা যাই হোক, কিন্তু সেটা আর না। ওকে, তো এরকম কিছু জিনিস কিন্তু এদের সাথে হতে চলেছে। এদের মুখোশ পুরোপুরি খুলছে, যে জিনিসটা সবাই তোমরা দেখতে পাবে। এবং কোনোভাবে এই সময়টাই এরকম যেখানে জাস্টিস হচ্ছে, ইউনিভার্স জাস্টিস দেওয়া শুরু করে দিয়েছেন, এবং যেখানে সত্য সামনে আসবে, যেখানে কারোর কিছু করার থাকবে না। তো এটাই পাচ্ছি আমি স্পেসিফিক্যালি জুলাই মাসের একটা ওভারভিউ তোমাদের জন্য। নো ম্যাটার এটা তোমরা যখনই দেখছো না কেন সেটা ম্যাটার করছে না, যে বছরই দেখো না কেন, যে সময়ই দেখো না কেন, আগামী যে সময় আসবে তোমাদের, মানে যে সময় তোমরা দেখবে তার আগামী 1 মাসের এনার্জি বা তার কাছাকাছি এনার্জি, যেটা তোমাদের সাথে রেজোনেট করবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।